আল্লামা শেরে গাজী আমিরুল ইসলাম জালালী হুজুর রহমতুল্লাহ আলাই, যার ওয়াজ আমি আমার জীবনে কয়বার মাটিতে বসে শুনছি আমার হিসাব নাই। বাস্তব এবং সত্য। যিনি শরীয়ত, তরিকত, হাকিকত, ইলমে মারিফতের দীক্ষায় যার সিনাটা দীক্ষিত ছিল। কথা বলেন ঠিক কিনা? আপনারা হয়তো জানেন না, একটা কথা আপনাদেরকে তথ্য নির্ভরের আলোকে আমাকে উপস্থাপন করতে হয়। বিগত 24শে রমজান, সম্ভবত না, 24শে রমজান আল্লামা শেরে গাজী আমিরুল ইসলাম জালালী হুজুর রহমতুল্লাহ আলাইয়ের রওজা মুবারকের সরঞ্জামাদি এবং সংস্কারের জন্য যখন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, একটি কোণা দিয়ে একটু ছিদ্র হয়ে গেছে। ভিতরে তাকিয়ে কেউ দেখতেছেন, কেউ অনুভব করতেছেন, আবার মনে মনে ভাবতেছেন যতটুকু ভাঙছে বা যতটুকু ছিদ্র হয়েছে এইটা আমরা একটু পরিপূর্ণ করে দিয়ে এমনিতে একটা চাদর দিয়ে এটা ঢেকে দিব। আবার পরিবারের পক্ষ থেকে যারা ওনার নিজস্ব খাদেম আছেন তারা মনে মনে ভাবছেন এই যেহেতু হয়েছে, একটু আমরা একটু অপেক্ষা করি, আমরা এটা কি করব, কোনো নির্দেশনা আসে কিনা। সুবহানাল্লাহ বলতেন না? দরবারের পক্ষ থেকে শাহজাদি, ওনারা ওলাদের পক্ষ থেকে কয়েকজন দেখলেন যে ভিতরে কিছু দেখা যাচ্ছে না। আবার ওনারাই ভাবতেছেন না, রওজাতেই তো থাকবে, এটা শরীয়ত, এখানেই থাকবে, আর তিনি সেখান থেকে সকল প্রেমিককে দেখা দিবেন, সেটা রুহানিয়ত ভাবতেছেন আর কি। তখন ওনার দরবারের শাহজাদি স্বপ্নে দেখলেন তিনি পাশে একটি জাম গাছ, কি গাছ যেন, জাম গাছ, জাম গাছের গোড়ায় আল্লামা শেরে গাজী আমিরুল ইসলাম জালালী হুজুর রহমতুল্লাহ আলাই আরাম করছেন। সুবহানাল্লাহ। ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি এখানে কেন? তিনি বললেন যে মাজারের সংস্কার হচ্ছে তাই এখানে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এরপরে তাদের মনের ভিতরে একটি আগ্রহ জন্মালো যে আমরা এটাকে সুন্দর করে মেরামত করব। তখন কয়েকজনকে সিলেক্ট করেছে, সিলেক্টের মধ্যে কয়েকজন নাম জানি কি, মনিরুজ্জামান, আউলাদরা সবাই ছিলেন। সিলেক্ট করে যখন ভিতরে প্রবেশ করা হলো, দেখতেছেন, হ্যাঁ উনি নিজেই ঢুকছেন সর্বপ্রথম, গিয়ে দেখতেছেন আল্লামা শেরে গাজী আমিরুল ইসলাম জালালী হুজুর রহমতুল্লাহ আলাইকে যেভাবে রেখে এসেছেন ঠিক সেভাবে তিনি সেখানে অবস্থান গিয়েছিলেন। কেন? তার কারণ আছে। ওই উপর দিকে যখন একটু ছিদ্র হয়েছে, তখন একটু মাটি পড়ছিলেন কাফনের উপর, ভাবছিলেন যে একটু পরিষ্কার করে দিবে। এরপরে তোনার একজন পরিষ্কার করতে 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 হঠাৎ করে হাত মোবারকটা তার হাতে লাগছে। দেখতেছেন যেভাবে ছিলেন তিনি এখনো ওইভাবে সেখানে অবস্থান করছেন। এবং এইভাবে সুবহানাল্লাহ বলবেন না? তো আমি আপনাকে বোঝাতে চাই ওই সমস্ত জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান যারা ওলি আল্লাহর মাজারকে ভাঙ্গার জন্য দৌড় মারে, কথা কন না ঠিক কিনা? আপনারা বলুন, আল্লাহর ওলিগণ রওজাতে জিন্দা না মরা? জিন্দা। পরিষ্কার কথা বললাম, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে, ওলি আল্লাহর সঙ্গে শত্রুতা করবে, এরা জলে পড়ে ধ্বংস হয়ে যাবে। অনেকেই তো ভেবেছেন সুন্নিদের যে কি অবস্থা হয় আল্লাহই জানে। সুন্নিরা কাহারও দালালি করে না, সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে। আমার ভাইকে বললাম যে আমার উনারা বক্তব্য শুনে মনে হচ্ছে সুন্নি, কথা বলেন না? আমি কি আইসা সংসার করছি ওনার সাথে, চলাফেরা করছি? মর্নিং শোজ দ্য ডে,
সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে, চেহারা দেখলে বোঝা যায় কে আশিকে রাসূল। কথা বলেন ঠিক না ঠিক? তো সুতরাং আমি অনুরোধ করে বলবো, যেই নেতার ভিতরে হুব্বে রাসূল আছে হাত দেন, কষ্ট নিয়েন না ভাই। যে নেতার ভিতরে সুন্নিয়ত আছে সেই নেতার আমরা ভালোবাসি, হাত তুলে কোন ঠিক না বেঠে?